নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 20 এপ্রিল সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে ব্যাপক একটি সতর্কবার্তা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। কোন কোন জেলাতে জানতে হলে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আমি আপনাদেরকে তুলে ধরবো কোন কোন জেলাতে এখন বৃষ্টিপাত হচ্ছে, আগামী 5-6 ঘন্টা আগে কোথায় ভালো বৃষ্টিপাত হয়েছে, কোন কোন জেলাতে শিলার বৃষ্টি থাকবে, কোন কোন জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকবে, কোথায় কোথায় শিলার বৃষ্টি থাকবে। সবকিছুই জানতে হলে অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি আপনাদের কাছে তুলে ধরবো এই মুহূর্তের যে উপগ্রহ চিত্র, সেটা তুলে ধরছি। মোটামুটি আমরা যদি দেখি, সেটা হচ্ছে 19 তারিখ বিকেল থেকে আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 19 তারিখ যে সন্ধ্যাবেলায় যেটা মেঘ, সেটা আপনাদের কাছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। কোথায় কোথায় ঝড় বৃষ্টি চলছে, কোথায় কোথায় ভারী ঝড় চলছে। মোটামুটি জলেশ্বর থেকে শুরু করে সিংলা, বিলিপাল, তারপরে হচ্ছে জলেশ্বর, মদনপুর, হাতিগড়, দাঁতন থেকে শুরু করে বাদশা, সিংলা, রূপসা থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছি রামনগর, তারপরে হচ্ছে জানপুর, তারপরে হচ্ছে আপনার খেচুড়ি, নন্দীগ্রাম, হলদিয়া, মহিষাদল, তারপরে কেশবপুর বলে একটা জায়গা আছে, ডায়মন্ড হারবার আছে, তমলুক আছে, ময়না আছে, চণ্ডীপুর আছে, বীজপুর আছে। এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টি এবং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। কিন্তু যেটা সব থেকে বেশি ঝড় আমরা লক্ষ্য করতে পারছি জলেশ্বরে, বিনতি এবং দীঘা এই উপকূলে রয়েছে কিন্তু ঝড় বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার। যারা যারা দেখছেন উপকূলবর্তী যে অঞ্চল থেকে, তাদের ক্ষেত্রে অ্যালার্ট একটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। সিংলা, বাস্তা, জলেশ্বর, হাতিগড় এই সমস্ত অঞ্চলে ভালো একটা ঝড় বৃষ্টি রয়েছে। সেটা তেজপুর থেকে সরাসরি বঙ্গোপসাগরে মিশে যাবে এবং এদিকে বাংলাদেশের খুলনা, পিরোজপুর, বেগারহাট, কাওয়াখালী, চিমনগর, বরিশাল, তারপরে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আর মোটামুটি আমরা যদি উপগ্রহ চিত্র বিশ্লেষণ করি, উত্তরবঙ্গের কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো 8:30 থেকে 9টার মধ্যে। কিছু অঞ্চলে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 50-50 সম্ভাবনা রয়েছে। মোটামুটি পানাগড়, শিলিগুড়ির দিকেও আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এটা মোটামুটি উপগ্রহ চিত্রটা আমরা লক্ষ্য করতে পারছি। আমি রেকর্ড করছি, মোটামুটি ধরে রাখুন 19 তারিখে সন্ধ্যের দিকে আমরা রেকর্ড করছি। এটা আমরা 20 তারিখে উপগ্রহ চিত্রটা আপনারা দেখতে পারবেন। আর মোটামুটি কালকের যে আপডেট, কালকের আপডেট কেমন থাকবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। 21 তারিখ, 22 তারিখে যে আপডেট সেটাও আপনারা জানতে পারবেন। মোটামুটি আমি যদি দেখি বৃষ্টিপাত কবে থেকে আরো বেশি চলবে, 20 তারিখে বৃষ্টিপাত যা হবে সেটা মোটামুটি দক্ষিণবঙ্গে হবে না বলতেই চলে। দক্ষিণবঙ্গে আজকে মানে 20 তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আর এদিকে হচ্ছে ডিমাপুর আর গুয়াহাটি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, নয়াগাঁও, আসাম, শিলচর, ত্রিপুরা, সিলেট, সুনামগঞ্জ, বাগমারা, হাফলং এই সমস্ত অঞ্চলে থাকবে। আর গুয়াহাটি, বঙ্গাইগাঁও, নয়াগাঁও, রংপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে। ঢাকাতে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে। ঢাকাতে, কিশোরগঞ্জে। পশ্চিমবঙ্গ পরিষ্কার। পশ্চিমবঙ্গের কয়েকটা জেলার ক্ষেত্রে রেড অ্যালার্ট রয়েছে তাপপ্রবাহের জন্য। 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। যা বৃষ্টি হবে বন্ধুরা আগামী 5 দিন, উত্তরবঙ্গের উপরে পার্বত্য অঞ্চল যেটা রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং এবং গ্যাংটক, জয়গাঁও, বঙ্গাইগাঁও, উদলগিরি এই সমস্ত অঞ্চলে আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। শিলং, তারপরে হচ্ছে আগরতলা, তারপরে হচ্ছে আপনার আমবাসা এই সমস্ত অঞ্চলে আমরা ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 22 তারিখ ঝড় বৃষ্টিটা উত্তর পূর্ব ভারতেই চলবে, সিলেটে চলবে, বাংলাদেশের ত্রিপুরাতে চলবে। 23 তারিখ আমরা মোটামুটি লক্ষ্য করতে পারছি। সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই। 23 তারিখে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 25 তারিখ থেকে আবহাওয়ার কিন্তু পরিবর্তন। এই যে 25 তারিখ থেকে কন্টিনিউ মে মাসের 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হবে এবং বেশি ঝড় হবে উত্তরবঙ্গের তুলনায়। কেন বলছি দেখুন, আপনার ট্র্যাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি উত্তরবঙ্গে
বৃষ্টিটার পরিমাণ কমবে এবং দক্ষিণবঙ্গে বাড়বে। দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি হবে বন্ধুরা। 28 তারিখ 29 তারিখ থেকে শুরু হবে ঝড় বৃষ্টি বেশি, তারপরে দক্ষিণবঙ্গের দিকে 30 থেকে 31 তারিখে পর্যন্ত এই জায়গাগুলো রয়েছে গুয়াহাটি, ডিমাপুর, সিলেট, ধুবড়ীগড়, এই সমস্ত অঞ্চলে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে। আর ঝড় বৃষ্টিটা কিন্তু হেভি হবে বন্ধুরা। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দিকে মে মাসে ভালো কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে। 1, 2 তারিখ 3 তারিখ ভালো ঝড় রয়েছে বন্ধুরা, প্রচন্ড ঝড় বৃষ্টি। 2 তারিখেও ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে, মানে লাগাতার যে স্পেলটা যে আসবে, স্পেলটা নর্থ ইস্টের দিকে মেঘ আসবে বন্ধুরা। মেঘটা কিন্তু ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স হয়ে আসবে না, এটা কিন্তু নর্থ ইস্ট হয়ে আসবে এই মেঘটা, উল্টো দিক দিয়ে। আর এটা কিন্তু ব্যাপক গতিবেগ থাকবে বন্ধুরা। তাহলে আমরা যেটা আপনি বুঝাতে চাচ্ছি, অবশ্যই না বুঝতে পারলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমরা দেখতে পেলাম মানে দক্ষিণবঙ্গে কিন্তু এখন একটু পরিবর্তন আসছে আবহাওয়ার। আর কেন বলছি দেখুন, একটু তাপমাত্রাতে যাই। তাপমাত্রাতে গেলে আমরা একটা জিনিস ট্র্যাক করতে পারছি যে একটা লাইন রয়েছে, ওই লাইন বরাবর অনেকগুলি শহর রয়েছে। ওই শহরগুলির উপরে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রায় তাপপ্রবাহ চলবে। আমি আপনাদেরকে ট্র্যাক করে দেখিয়ে দিই যে কোন কোন শহরগুলি রয়েছে। দেখুন একটি লাইন বরাবর থাকবে, সেটা হচ্ছে মালদা, ধুলিয়ান, সাঁইথিয়া, বোলপুর, বাঁকুড়া, আসানসোল। আমি আর একটু কাছে নিয়ে যাই, বৃহস্পতিবার আমরা যদি বিকেল দুপুর 12টা বা 2টোর সময় যাই, তাহলে আমরা দেখতে পারবো মালদা থেকে শুরু করে বর্ধমান আর সিউড়ি, দেওঘর, আসানসোল, পুরুলিয়া, খড়গপুর, তারপরে জলেশ্বর, বালাসর, তারপরে এদিকটা আপনারা দেখতে পাচ্ছি দেখুন 41 ডিগ্রি সেলসিয়াস। আর এদিক থেকে মোটামুটি এদিকে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস আমরা মালদাতে দেখতে পাচ্ছি। মানে মালদার ক্ষেত্রে একটা অ্যালার্ট বন্ধুরা, রামপুরহাট, মানে তারপরে হচ্ছে বোলপুর, আসানসোল, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি। খড়গপুর ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 39 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে অনেকটাই আলাদা এবার তাপমাত্রা। এবার উত্তর দিনাজপুরের তাপমাত্রার দিকে দেখতেই পাচ্ছেন, দেখুন তাপপ্রবাহ সোজাসুজি কিন্তু দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণ দিকে কোথাও কোথাও 42 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 42-এর কাছাকাছি তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অতটা যাবে না, আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে হাইয়েস্ট আমরা যদি যাই তাও মোটামুটি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস যাচ্ছে। মে মাসে দেখতে হবে উত্তরবঙ্গের তাপমাত্রা কি পরিবর্তন আসছে। আমরা যদি মে মাসে দেখি উত্তরবঙ্গের তাপমাত্রা কতটা পরিবর্তন থাকবে, 1, 2, 24-25 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। মানে তাপমাত্রা এদিকে দক্ষিণবঙ্গের দিকেও কমবে, এটা আমরা লক্ষ্য করছি। দেখতে পারি 26 ডিগ্রি সেলসিয়াস ঝড় বৃষ্টির জন্য, এদিকে মোটামুটি 35 ডিগ্রি সেলসিয়াস। আর 1 তারিখে দেখি 2টার সময় আমরা যদি লক্ষ্য করি কত ডিগ্রি সেলসিয়াস, 38-40 ডিগ্রি হচ্ছে। মানে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এই সমস্ত অঞ্চলে যারা থাকছেন মানে পশ্চিমের জেলাগুলিতে, তারা কিন্তু এই গরমের অনেকটাই সম্মুখীন হবে। এবার গরম থেকে এবার বাঁচবে উত্তরবঙ্গ, বা উত্তরবঙ্গে কিন্তু এবার 35-এর উপরে তাপমাত্রা কিন্তু পৌঁছাবে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। যেটা এখন থেকে শুরু করে আগামী 10 থেকে 15 দিন হোক, 20 দিন হোক, তাপমাত্রা 35-এর মধ্যেই থাকবে। তো আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদের। বেশি গরম পড়বে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, গোটা উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে মোটামুটি প্রয়াগরাজ পর্যন্ত সব থেকে বেশি গরম। প্রয়াগরাজে প্রায় 43 থেকে 45 ডিগ্রি, রিয়েল ফেল 50 ডিগ্রি করবে। আর এদিকে মোটামুটি 40 ডিগ্রি, দিল্লির দিকেও 40 ডিগ্রি দেখতে পাচ্ছি। সব থেকে কম থাকবে উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তাপমাত্রা কোথায় 27 আর কোথায় দেখতে পাচ্ছেন 42-20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, মানে এদিক ওদিক, মানে অনেকটাই। এদিকে দক্ষিণবঙ্গে 37 ডিগ্রি সেলসিয়াস, অনেকটাই কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আগামী 5 দিন ঝড় বৃষ্টি থাকবে, দফায় দফায় ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আপনাদের জেলার নাম বলবেন, অবশ্যই আমি কমেন্ট বক্সে আপনাদেরকে লিখে জানাবো যে বৃষ্টিপাত হবে কিনা।